আমরা যারা আর্জেন্টিনা ভক্ত আছি আমাদের হয়তো এখন থেকেই এই অভ্যেসটা করে নিতে হবে। আমাদের কারো এই অভ্যেস নেই, আমরা অবাক হয়ে যাই যে সামনে যে ব্রাজিল আর্জেন্টিনার ইম্পর্ট্যান্ট ম্যাচটা, সেই ইম্পর্ট্যান্ট ম্যাচে আমাদের লিওনেল মেসি নেই। নীল সাদা জার্সিতে তাকে আর কখনো দেখা যাবে না ব্রাজিলের বিপক্ষে। এটা খুবই ট্র্যাজেডিক একটা বিষয়। সারা জীবন আমরা অপেক্ষা করেছি ব্রাজিলের সাথে আর্জেন্টিনার যে দ্বৈরথ ছিল, সেই দ্বৈরথে লাল সাদা জার্সিতে মেসি নেমেছে, মেসি অসাধারণ পাস দিয়েছে, ড্রিবলিং করেছে, কিন্তু এখন এগুলো আমরা দেখব না এবং সে অভ্যেস আমাদের করতে হবে। আর 2026-এর আগে এই 25 তারিখের ম্যাচ ছাড়া, আগামী 25 তারিখের ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচই ব্রাজিলের সাথে আর্জেন্টিনার নেই। দ্যাট মিন্স বুঝতেই পারছেন আমাদের লিওনেল মেসি আর ব্রাজিলের সাথে কখনোই ব্রাজিলের সাথে দ্বৈরথে খেলবেন না, নামবেন না। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের পছন্দের খেলোয়াড়েরা। যদিও এটা একটা অবাক করা বিষয় যে তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের MLS লিগে কিন্তু তিনি পুরো 90 মিনিট তিনি খেলেছেন। তারপরও আকস্মিকভাবে জানা গেছে যে লিওনেল স্কালোনির যে স্কোয়াডে, সেই স্কোয়াডে লিওনেল স্কালোনি লিওনেল মেসিকে রাখেননি। তো এটা খুবই ট্র্যাজেডিক একটা বিষয়, কোনো কারণে হয়তো রাখেননি এবং সেই কারণটা আমি জেনেছি, ইতিমধ্যেই জেনেছি। সেটা হচ্ছে যে আমাদের মেসি যে MLS-এ যে 90 মিনিট যখন খেলেছিল সেই সকার লিগে তিনি ইনজুরিতে পড়েছেন। সেই ইনজুরিতে পড়ার কারণে জাতীয় দলে কিন্তু তিনি সুযোগ পাননি বা স্কোয়াডে তাকে রাখা হয়নি। যদিও তার প্রতি প্রচণ্ড আন্তরিকতা আছে লিওনেল স্কালোনির, তো তিনি যদি সুস্থ থাকতেন হয়তো বা তিনি এই শেষ ম্যাচটি খেলে যেতে পারতেন। তো আসলে সবসময় চলে যাবে বলে আমরাও সবসময় চাই যে তিনি থাকুক, তিনি আমাদের সেই মেসি হয়ে থাকুক, তিনি ব্রাজিলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে খেলুক। কিন্তু বাস্তবতা তো বয়স বেড়েই যাচ্ছে, চলেই যেতে হবে, আমাদের সবাইকে একদিন চলে যেতে হয়, আমাদের সবাইকে একদিন চলে যেতে হয়। মেসিও তেমন চলে যাচ্ছে। 26-এর পরে হয়তো দেখা যাবে না, 26 বিশ্বকাপও দেখা যাবে কিনা সেটা আমাদের আসলে ভাবার একটা বিষয়। যদিও দেখা যেতে পারে আবার নাও পারে, 26 বিশ্বকাপ তিনি হয়তো খেলবেন না। তার যে অ্যাচিভমেন্ট, তার যে লক্ষ্য, আমাদের যে চাওয়া, সেটা তিনি কিন্তু পূরণ করে দিয়েছেন। শেষ কোপা আমেরিকাতেও তিনি জিতেছেন, যেটা ওনার শেষ কোপা আমেরিকা ছিল, এবং তিনি শেষ বিশ্বকাপেও কিন্তু জিতেছেন। তার জীবনে আসলে এখন চাওয়া পাওয়ার কিছু নেই, এখন অ্যাডভান্স এক্সট্রা যেটা আমরা পাচ্ছি, যেটা আমরা দেখছি, সেটা মূলত ওনার এক্সট্রা পাওয়া বা এক্সট্রা আমাদেরকে দেওয়া, এক্সট্রা আমাদের সাথে থাকা, আমাদের এন্টারটেইন করা। তো আমরা সবসময় মেসিকে মিস করব। ব্রাজিলের এই যে উরুগুয়ের ম্যাচটা গেল, সেখানে কিন্তু আর্জেন্টিনা উইন করেছে। উরুগুয়ে কিন্তু সহজ দল নয়। সো আর্জেন্টিনা এখনও টপ কাতারে রয়েছে। এদিকে আমরা দেখেছি ব্রাজিলও কিন্তু কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তারা 2 নম্বরে চলে এসেছে। এখন ফিফা র্যাঙ্কিংয়ে প্রথমে রয়েছে, 1 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। তো আমরা চাইবো মেসি যাতে 26 বিশ্বকাপ খেলে, সেই ফিটনেসটা যাতে ওনার থাকে। চাইতেই তো বছর গেলেও আমরাও বড় হয়ে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। আর্জেন্টিনা ব্রাজিল দ্বৈরথে 25 তারিখে আপনারা প্রস্তুত তো? আমরা কিন্তু মেসিকে অনেক মিস করব। আপনারা করবেন তো?